হ্যালো ভিউয়ার্স, রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে মূলত 26শে সেপ্টেম্বর 2025। তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় আমরা দেখতে চলেছি আজকে যে জায়গায় পত্রিকা খবরটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 430 জন। তো পদের নাম যদি আমরা একটু দেখতে যাই তাহলে হচ্ছে গিয়ে পদের নামগুলো যেমন ডিই অথবা ইউসি, সিমেন, কমিউনিকেশন ও টেকনিক্যাল। তো পুরুষ প্রার্থীদের এই পদটির জন্য আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে মেডিকেল, এই পদটির জন্য পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে 16 জন। আরও যে পদগুলো রয়েছে এম ও ডিসি, তো আরও যে সকল পদগুলো রয়েছে কুক, টোপাস, এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন এবং শারীরিক উচ্চতা পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কি কি প্রয়োজন তা এদিকে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে চাকরি। তো পদ সংখ্যা হচ্ছে 57 জন। পদের নামগুলো হচ্ছে যেমন কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী, ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা উল্লেখ করা আছে। এবং এদিকে দেখতে পাচ্ছি যে কিভাবে কবে আবেদন শুরু হবে তা এদিকে দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। তো এই সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার 3য় পাতায় দেওয়া আছে যে কিভাবে আপনারা আবেদন করবেন তা এদিকে দেওয়া থাকতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 470 জন। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গিয়ে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। হিসাব সহকারী পদটির জন্য ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে। কিভাবে আবেদন করতে পারবেন, যেমন dper.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা কবে শুরু হবে কবে শেষ হবে তাই দিকে দেওয়া আছে, চাইলে একটু দেখে নিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 41 জন। পদের নামগুলো হচ্ছে যেমন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা উল্লেখ করা আছে এবং আরো বিস্তারিত কবে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করতে পারেন তা পত্রিকার 2য় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 46 জন। তো একটি পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। তো শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তা আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। আমি যদি এগুলো সব বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আশা করব আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ঝালকাঠিতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 45টি। পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, লিপিকার, পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ল্যাব অ্যাটেন্ডেন্ট। তো এই পদগুলো রয়েছে এবং এর সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার 2য় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 36 জন। পদের নামগুলো হচ্ছে যেমন পরিসংখ্যান অনুসন্ধানকারী, শাটলিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী, গ্রন্থাগারিক, বিলকরণী, টেলিফোন অপারেটর, অফিস সহায়ক। তারও পদগুলো রয়েছে, আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন এবং পদগুলোর পাশে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 25 জন। তো এটি হচ্ছে একটি ক্যাটাগরিতে বিভক্ত পদটি। পদের নাম হচ্ছে সহকারী পরিচালক। এটি পদ সংখ্যা হচ্ছে 25 জন এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীতে বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে, বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রিও চলবে, দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এই ডিগ্রিগুলো যারা রয়েছে তারা হচ্ছে এই পদটিতে আবেদন করতে পারবেন এবং আবেদন কবে শুরু হবে এবং কিভাবে আবেদন করতে পারবেন তা এদিকে দেওয়া আছে, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি। পদ সংখ্যা হচ্ছে 34 জন। পদের নাম হচ্ছে হিসাব রক্ষক। তারপরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ক্যাশ সহকার সরকার, ফটোকপি অপারেটর, অফিস সহায়ক। তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা পদগুলোর পাশেই আছে। এরপরে যে জায়গায় চাকরি রয়েছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন কর্তৃপক্ষতে চাকরি। পদ সংখ্যা হচ্ছে 23 জন। পদের নাম হচ্ছে নির্বাহী প্রকৌশলী, অডিট ও বাজেট অফিসার, স্থপতি, সহকারী প্রকৌশলী, অ্যাসিস্ট অফিসার। তো আরও পদ রয়েছে যেমন সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী,
তারপর রয়েছে তত্ত্বাবধায়ক, সুপারভাইজার, সার্ভেয়ার, তো আরো অনেকগুলো পদ রয়েছে এবং এর সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার তৃতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি। তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, পদ সংখ্যা হচ্ছে টোটাল 22 জন। তো যেমন হচ্ছে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র অধ্যাপক, মূলত এই বেশিরভাগই দেখা যাচ্ছে সহকারী অধ্যাপক পদে নিয়োগ এদিকে। তো আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করতে পারবেন, তা এদিকে দেওয়া আছে, কবে আবেদন শুরু হবে তা এদিকে উল্লেখ করা আছে, ভিডিওটি চাইলে পজ করে দেখে নিতে পারেন। এরপর রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 19 জন। পদের নাম হচ্ছে কর্ণফুলী পাইলট 1 জন, পাইলট 3 জন, ইনল্যান্ড প্রথম শ্রেণী মাস্টার ইঞ্জিনিয়ার ক্রাফট রেডিও অপারেটর, তো পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি প্রয়োজন তা এদিকে দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 10 জন। পদের নাম হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা ফরাস মালি, তো এই পদগুলো রয়েছে এবং এর সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 42 জন। তো এটি একটি ক্যাটাগরিতে বিভক্ত, যেমন সহকারী শিক্ষক, রাজস্ব খাতভুক্ত 40, প্রাক প্রাথমিক হচ্ছে 2 জন। টোটাল 42টি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন তার এদিকে দেওয়া আছে, স্নাতক বা স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে, কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন কবে শুরু হবে তাই দিকে দেওয়া আছে, একটু দেখে নিতে পারেন। এরপরে রয়েছে জেলা প্রশাসক রাজশাহীতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 25 জন। তো এই পদগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, তো পদগুলো একটু দেখে নিতে পারেন। তো এই ছিল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার প্রথম পাতার যে সকল খবরগুলো রয়েছে তা আমরা একটু দেখে নিলাম। তো চাকরির খবর পত্রিকার মূলত দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে থাকে, প্রথম পাতা এবং হচ্ছে গিয়ে চতুর্থ পাতার যে সকল বাদবাকি খবরগুলো ছিল, কিভাবে আবেদন করতে পারবেন, কবে আবেদন শুরু হবে তা মূলত এই দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে উল্লেখ থাকে। তো আমি সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন যে কিভাবে আবেদন করতে পারবেন, কবে আবেদন শুরু হবে, তাই এগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। তো আমরা এখন দেখতে চলেছি মূলত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার শেষের পাতা বা চতুর্থ পাতা যে রয়েছে, সেই চতুর্থ পাতায় যে সকল চাকরির খবরগুলো রয়েছে তাই, যেমন সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 144 জন। পদের নাম হচ্ছে গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার স্টোর কিপার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক, তো এই পদগুলো রয়েছে এবং এই বিস্তারিত আরো দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 67 জন। তো এদিকে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে NNZ ওয়াসেম স্কুলে চাকরি। তো পদের নাম হচ্ছে শিক্ষক বা শিক্ষিকা, সহকারী শিক্ষক স্পোর্টস, যেমন শিক্ষক বা শিক্ষিকা, পদ সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাস। সহকারী শিক্ষক যে পদটি স্পোর্টস বা শারীরিক শিক্ষার, এই শিক্ষাগত যোগ্যতা ওইদিকে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি একটু পজ করে দেখে নিতে পারেন। কিভাবে আবেদন করতে পারবেন তা এদিকে উল্লেখ করা আছে এবং আবেদনের ক্ষেত্রে কি কি দিতে হবে তা দেওয়া আছে এদিকে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে দুর্নীতি দমন কমিশনে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 85 জন। পদের নাম হচ্ছে যেমন সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, সহকারী পরিদর্শক, হিসাব রক্ষক, কেশিয়ার, তো এই পদগুলো রয়েছে এবং পদগুলোর পাশেই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 13 জন। পদের নাম হচ্ছে নিরাপত্তা পরিদর্শক, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ, সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। কবে আবেদন শুরু হবে তা দিকে দেওয়া আছে এবং কিভাবে আবেদন করতে পারবেন তা দিকে দেওয়া আছে, একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এরপরে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষতে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 11 জন। পদের নাম হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটার, তো পদগুলো রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা পদগুলোর পাশেই দেখতে পাচ্ছি, তো এগুলো একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 9 জন। এরপরে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে চাকরি, পদের নাম যেমন হচ্ছে পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স 1 জন, মহাব্যবস্থাপক অপারেশন 1 জন, তো আরো পদগুলো রয়েছে, বাদ বাকি পদগুলো একটু দেখে নিতে পারেন। এরপর রয়েছে নব থিয়েটারে চাকরি, পদ সংখ্যা হচ্ছে 16 জন। পদের নাম হচ্ছে যেমন টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, রাইট সিমুলেটর, ডাটা এন্ট্রি অপারেটর, তো এই পদগুলো রয়েছে এবং এ সংক্রান্ত আরো বিস্তারিত এই পত্রিকার দ্বিতীয় পাতায় উল্লেখ করা আছে। এরপরে দেখতে পাচ্ছি রয়েছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 27 জন। তো এই নিয়ে আমার একটি ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন কবে শুরু হবে তা ওইদিকে বিস্তারিত বলা আছে।
এরপরে দেখতে পাচ্ছি আরো রয়েছে যে যে সকল জায়গায় চাকরি, তার মধ্যে হচ্ছে প্রাইভেট কোম্পানিতে চাকরিগুলো, তার মধ্যে হচ্ছে যেমন মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে চাকরি। তো মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরির ক্ষেত্রে পদের নাম এদিকে উল্লেখ করা আছে, যেমন কোম্পানির সেক্রেটারি, পদ সংখ্যা হচ্ছে একজন, অভিজ্ঞতা লাগবে হচ্ছে 10 বছরের, এবং কিভাবে আবেদন করতে পারবেন তা এদিকে উল্লেখ করা আছে। এর মধ্যে আরো দেখতে পাচ্ছি রয়েছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে চাকরি, বিভাগের নাম এবং হচ্ছে গিয়ে পদের নাম হচ্ছে অফিসিয়াল S to SE। তো এই পদগুলো রয়েছে এবং হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা কি কি প্রয়োজন, কবে আবেদন শুরু হবে তা এদিকে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। রয়েছে শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরি। আবার দেখতে পাচ্ছি রয়েছে আরএফএল গ্রুপে চাকরি, সজীব গ্রুপে চাকরি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে চাকরি। তারপরে রয়েছে হচ্ছে আকিস বেকার্স লিমিটেড, এসিআই মোটরস লিমিটেড, রাজীব উত্তরা মডেল কলেজে চাকরি। তো এই হচ্ছে প্রাইভেট যে সকল প্রতিষ্ঠানের চাকরিগুলো ছিল তা একটু দেখলাম আমরা। তো এটাই ছিল মূলত সাপ্তাহিক চাকরির খবর যে পত্রিকাটি রয়েছে 26শে সেপ্টেম্বর, সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন, এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও খবরাখবর পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিও শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।